সামনে এসে দাঁড়াবে। যে লাঠিটা মাথায় ধরেছে অমনি লাঠিটা ধরেছে। স্বয়ং গোপীনাথ লাঠিটা ধরে বলছে, ওরা ওরা মায়ের মা, তুই এমন এগিয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? বললা যাস কি তুই? তোর মনের বাসনাটা কি আমাকে খুলে বল। কেন তুই রেগে গিয়ে মাথায় লাঠি ধরেছিস? বলা যাক, স্বয়ং গোপীনাথকে দর্শন করে লাঠিটা তাড়াতাড়ি করে ফেলে দিয়ে গোপীনাথের চরণে গিয়ে বলে, নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমি তোমাকে নিজে হস্তে ভোগ সেবা করাবো, এই বাসনা পূর্ণ করো গোপীনাথ। গোপীনাথ বলেন, বেশ, তবে ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য তবে তোর যখন বাসনা ন্যায় তোর ভোগের পাত্র, আজ আমি তোর হাতে ভোগ নিবেদন করবো। তাই গোরা চাঁদ নিজে হাতে ভোগের পাত্র নিয়ে ওই ঠাকুর করে বসিয়ে আমার গোপীনাথকে সেবা দিচ্ছে। নিতাই গৌর হরিবল হরিবল। গোপীনাথের হাত দিয়ে হয়ে দাঁড়াচ্ছে, গোপীনাথ চলো না দাদা, আজ আমি তোমাকে এখন আমার মাকে দর্শন করাবো, আমার মায়ের কাছে নিয়ে যাবো। গোপীনাথের হাত দিয়ে হয়ে দাঁড়ানি করছে। গোপীনাথ বলছে, গোড়া শোন ভাই, একজনের সাধনা আর একজনের দর্শন করতে পারে না। তুই সাধনা করেছিস, তাই তোর সঙ্গে দেখা দিয়েছি। তোর বাসনা পূর্ণ করবার জন্য আমি তোর হাতে ভোগ নিবেদন করেছি। তবে শোন, আমি যে তোর হাতে ভোগ সেবা করেছি, আমি যে তোর হাত সঙ্গে দেখা দিয়েছি, তুই যদি কাউকে প্রচার করিস তাহলে আমি তো ভবিষ্যৎ দেবো, তুই রক্তময় হয়ে মারা যাবি। আমার গোড়া কাঁদছে, ভোগ নেই, ওরা দেখি মুখ মাঝে নিয়ে বলছে, ওরা তোর এখনো সেবা দেওয়া হয়নি বাবা। হয়েছে মা, চলো ঘরে ফিরে চলো, কিছু খেতে দেবে চলো। ওরা যাদের মা বসে, দেখিতে বাবা তুই ঠিকঠাক করে ভোগ সেবা দিয়েছিস কিনা। ও মা, আমি সুন্দর করে দিয়েছি, তোমাকে দেখতে হবে না মা, সুন্দর করে দিয়েছি। ওরা যাকে ছেড়ে সরিয়ে দিয়ে মা মা ঠাকুর ঘরে দরজাটা খুলে দিয়েছি। কেমন বোঝা দিয়েছে আমার গোড়া, ভোগের পাত্রে ভোগ নেই, ঠাকুর ছুটে গিয়ে বলছে, ভোগের পাত্রে ভোগ নেই, তুই ভোগের পাত্রে ভোগ কি করেছিস বাবা। গোড়া চান বলছে, মা তুমি এর অধিক জানতে চেও না মা, তুমি যদি অধিক জানতে চাও ভোগের পাত্রে ভোগ কি করেছি, তাহলে তোমার গোড়াকে তুমি চিরদিনের মতো হারাবে। এই তুই কি বলছিস? আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না, তুই সত্য কথা বলবি? ভোগের পাত্রে ভোগ দিয়েছে বলবি কি বল? আমি দেখো আমি মেরে ফেলবো। ছুটে কি দরজার হাত লাগিয়ে নিয়েছে মা আমার সর্বঙ্গে প্রহার করছে, লাঠি দিয়ে হাতে তুলে নিয়ে মা আমার সর্বঙ্গে প্রহার করছে। তুমি শুনবে মা? তবে শোনো শোনো, আর যদি আমি সত্য কথা
নাথ আমাকে দেখি আমার হাতে ভোগ সেবা করলেন। বেশ, আর আর কি করেছে জানো মা? বললা বাবা কি করেছে? তোমার উপরে কি অভিশাপ করেছে? কি অভিশাপ দিয়েছে বাবা? বললা আমাকে খুলে বল বাবা কি অভিশাপ দিয়েছে? জানো মা, আমি যদি তোমার কাছে এই কথা বলি, সত্য কথা বলে দিই, এই জগতে যদি মোজার হয়ে যায়, তার কথাকে অমান্য করেছি, তার প্রতি অহংকার করেছি, তাহলে যে আমি রক্তবতী হয়ে মারা যাবো। না বলে না, আরে বাবা, আরে বাবা, তার এত বড় শব্দ, কে আমার সন্তানকে আমার